রিউমাটোলজি সম্পর্কে আসলে তাদের ধারণাটা আসলে খুবই কম। তারা যখন এই ধরনের সমস্যাগুলোতে ভোগেন, তারা আসলে কোন বিশেষজ্ঞের কাছে যাবেন? এই নিয়ে একটু সংশয়ে ভোগেন। এই সম্পর্কে যদি একটু বলেন এটি আমাদেরকে। ডেফিনেটলি এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞান কিন্তু আসলে থেমে নাই। চিকিৎসা বিজ্ঞান খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, যার কারণে একটা সময় সাব স্পেশালিটি ওরকম ছিল না, বাট এখন কিন্তু বিভিন্ন ভাগ, অনেকগুলো ভাগ হয়ে গিয়েছে। এটার একটা বাড়তি সুবিধা হচ্ছে যে আসলে এই রিলেটেড রিসার্চ, এই রিলেটেড মানুষকে উপকার দেওয়ার যাবতীয় উপায় উপকরণ সব কিছু নতুনভাবে আসছে এবং খুব দ্রুত আসছে। তো রিউমাটোলজি একটি নতুন সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা মূলত হচ্ছে আর্থ্রাইটিস রিলেটেড যে ইস্যুগুলো, বাত রোগ রিলেটেড যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো আসলে বেশি ডিল করে। আসলে এটি ওয়ার্ল্ড ওয়াইড, এটি শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী আসলে রিউমাটোলজি একটি নতুন সাবজেক্ট। বাট এটা কিন্তু নতুন বলতে এখনকার নতুন না, এটারও বয়স প্রায় 15 বছর 20 বছর হয়ে গিয়েছে। বাট আমাদের দেশে এই রিউমাটোলজি ডিপার্টমেন্টটা শুরু হয়েছে মূলত 2012 সালে বিএসএমওতে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটা শুরু হয়েছে। বাট রিউমাটোলজি উইং হিসেবে তার আরও প্রায় 4-5 বছর আগে থেকেই সেটা চলমান ছিল। তো সুতরাং এই সাবজেক্টটি মানুষের কাছে নতুন, বাট এটার অ্যাক্টিভিটিস শুরু হয়েছে অনেক আগে। এবং এই রিউমাটোলজিস্টরা মূলত বাত রোগ রিলেটেড যেই বিষয়গুলো আছে সেইগুলো নিয়েই মূলত ডিল করে। আমাদের দেশের মানুষের মাঝে কিছু প্র্যাকটিস আছে যে তারা যে কোনো ব্যথানাশক ওষুধ কোনো ধরনের প্রেসক্রিপশন ছাড়াই গ্রহণ করছে। এটা আসলে ক্ষতিকর দিক আছে কিনা কোনো ধরনের? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ হচ্ছে ব্যথানাশক ওষুধ, যে কোনো ওষুধই হচ্ছে একটি কেমিক্যাল, তার মানে তার অনেক ধরনের সাইড ইফেক্ট থাকতে পারে। বাট ব্যথানাশক ওষুধের কিছু কমন সাইড ইফেক্ট আছে যেগুলো আমাদেরকে নানাভাবে আক্রান্ত করতে পারে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে, ব্যথানাশক ওষুধ কিন্তু খুব আলসারেশন করে সেটি পারফোরেশন পর্যন্ত করতে পারে। সুতরাং সেটি একটা বড় ঝুঁকি। এর পাশাপাশি একজন পেশেন্টের যদি কিডনিতে কোনো প্রবলেম থাকে, অথবা কিডনিতে সমস্যা না থাকলেও এই ব্যথানাশক ওষুধ কিন্তু কিডনি আক্রান্ত করতে পারে, অ্যাকিউট রেনাল ফেইলিওর করতে পারে, বা যার আগে থেকে একটু প্রবলেম আছে তাকে অ্যাকিউট অন ক্রনিক রেনাল ফেইলিওর আমরা বলি, সেটি সমস্যা করতে পারে। এর পাশাপাশি যাদের লিভারে প্রবলেম আছে, এই লিভার রোগটাকেও কিন্তু বাড়িয়ে দিতে পারে, ইভেন লিভার ইনজুরি করতে পারে এই ব্যথানাশক ওষুধ। বিশেষ করে যাদের হার্টের প্রবলেম আছে, এই হার্টের রোগীদের ক্ষেত্রেও কিন্তু ব্যথানাশক ওষুধ একটা মারাত্মক খারাপ প্রভাব তৈরি করতে পারে। সুতরাং আমাদের তো ব্যথা কমাতেই হবে। আমরা বলবো যে ব্যথানাশক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।